নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ আমি বাজারে গিয়ে নিয়ে এসেছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ইলিশ মাছটা দেখুন, খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়। স্বাদে কিন্তু ভালো হয় এই ইলিশগুলো। আর এখানে দেখুন, মার কাছে আছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়, দেখে খুব ভালো লাগলো, ওই জন্যই নিয়ে নিলাম। আজ এই চিংড়ি মাছটাই করব ধনেপাতা দিয়ে। অনেক দিন অনেক রকমভাবেই চিংড়ি করে খেয়েছি, তবে ধনেপাতা চিংড়িটা অনেক দিন খাওয়া হয়নি। তাই আজ ভাবলাম চিংড়ি মাছটা বেশ বড় আছে সাইজে, তাই ধনেপাতা দিয়ে ভালো লাগবে। আর ইলিশ মাছটা করব গাঁটি কচু দিয়ে। গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু স্বাদে আরও ভালো হয় খেতে, ওই জন্য আজ গাঁটি কচু দিয়ে করব। মা, চলো মাছগুলো কেটে নেওয়া যাক। হুম, মেনি তুই চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, মাছ কাটবো, তোকেও দেবো। দেবো দেবো, তোকেও দেবো। এবার বার করবো মাথার নোংরাটা। এই যে, মাছগুলো আমার আঁশ ছাড়ানো হয়ে গেছে। আমি গোটা মাছ ধুয়ে নেবো, নিয়ে তারপরে কাটবো। দূরে বস থাক, দুষ্টুমি করবি না, মানে বস। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছে, এবার আমি পিস করে নেব। কোনটা? আমার হাতে? এটা বাগদা চিংড়ি। দিদির হাতে ওটা কি মাছ বলো তো? মাছের রাজা ইলিশ। সোনামা, ও সোনামা, তুমি এখানে থাকবে তো? এই দেখো, ওই মিনিটা এলে ওই লাঠিটা দিয়ে ওকে কিন্তু তাড়াতে হবে, ঠিক আছে? দুষ্টু করলেই লাঠিটা দিয়ে, ঠিক আছে? ওই যে যাও, তোমার ফ্রেন্ডরা এসে গেছে, তোমায় ডাকছে, যাও খেলো গিয়ে। এই এসছিস আবার? সোনামা কিন্তু এক্ষুনি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, ডাকবো কি বল? মা,
হ্যাঁ বল। আমারও তো প্রায় কাটা হয়ে এসছে। হ্যাঁ তাহলে আমি মাছগুলো গিয়ে ধুয়ে নেবো আর রান্নাঘরটা গুছিয়ে নেবো। হ্যাঁ তুমি গুছিয়ে এদিকটা নাও। তাহলে এইখানটা তাহলে পরিষ্কার করে হ্যাঁ দাও। আমি পরিষ্কার করে নিচ্ছি, তুমি গুছিয়ে নাও। চলে এসেছি রান্নাঘরে। মা ওদিকে কচুগুলো কেটে ধনেপাতা বেটে মশলাগুলো করে নিচ্ছে, আর আমি এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে শোনা মা মাছ ধরছে। কি মাছ ধরলে? কি মাছ উঠেছে ছিপে? ওরে বাস, এত মাছ! বাহ, এ তো প্রচুর মাছ ধরেছে শোনো। আর আমি রান্না করতে করতে সারাদিন পাগল হয়ে যাব। মা এটা কি মাছ? এটা ইলিশ মাছ মা, তখন বললাম তোমাকে। আমি একটা ইলিশ মাছ ধরেছি। বাহ, দারুণ। এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। যাই হাতটা ধুয়ে আসি। জিরেটা বেটে নেব। উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। প্রথমে কচুটা ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি জল। কচুগুলো দিয়ে দেব। কচু দেখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। হুম, আমি জলে ভাজি। দিয়ে দেব সামান্য নুন। কচুগুলো ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। তাই, আর কি আর কি মশলা দিয়েছো? ধনে পাতাগুলো বেটে নেব। ধনে পাতা, কড়াই গরম হয়ে গেছে। ইলিশ মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। ইলিশ মাছগুলো এক এক করে ভেজে নেব। ঠিক আছে। কথা বল। বলো। আমি যখন দাদার সঙ্গে খেলছিলাম, দাদা আমাকে রং দেখিয়েছিল। হুম, ভালো তো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। আর এদিকে মাও আমার পাশে চলে এসছে উনুনে জাল দেবে বলে। জাল দেওয়ার দিদি। আচ্ছা, এটা ছেঁড়া যায় না মামা। এইটা ছেঁড়া।
বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাবা এই দুষ্টুমি নয়, আমি কিন্তু দেখো দেখো মা, আমার ভয় লাগছে, দেখেছো? রিক্সা পরে চালাবে, সরে যাও। দেখেছো দেখেছো মা, তুমি দিদির কোলে গিয়ে বসো, দেখি তো, পরে রিক্সা চালাবে। তুমি আমার কোলে বসো। ভয় লাগছে, তুমি যা করছো দেখো, পড়ে টরে যাবে তো, গরম কড়াই। এই মাছ ভাজার তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি শুকনো লঙ্কা। তুমি বসো। কচুগুলো ভেজে নেব। দাঁড়াও না মা। সোনামা এদিকে ইলিশ মাছ ভাজা খেতে ব্যস্ত। গাটি কচু দিয়ে ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন টেস্টি, খাও, খুব ভালো। কচু ভাজা হয়ে গেছে, বেটে রাখা জিরেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কচু আর মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। মাছের ঝোল ফুটে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। কচু ইলিশ আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ধনেপাতা চিংড়িটা বানিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। খুব ভালো, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই চিংড়ি ভাজার তেলেই কড়াইতে ফোড়নে দেব কালো জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর কি সুন্দর তেল ছেড়েছে দেখো মা, দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি যে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
খুব বেশি নাড়বো না। এবার আমি জল দিয়ে দেবো। ধনেপাতার চিংড়িটা কি সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। সর্ষের তেল, ধনেপাতা চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধনেপাতা চিংড়ি, কচু ইলিশ রেডি। ধনেপাতা চিংড়িটা আগে খেয়ে দেখব। চিংড়ির গায়ে পুরো আর কি ধনেপাতাটা পুরো মাখো মাখো হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। কেমন? দেখি এবার আমি খেয়ে। অসাধারণ অসাধারণ। দারুণ খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। চিংড়িটাও দুর্ধর্ষ লাগছে খেতে। এবার ইলিশ মাছটা খেয়ে দেখি। কচুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো নরম মাখনের মতো, দারুণ সেদ্ধ হয়েছে। অসাধারণ। খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। অনেকদিন পর কচু দিয়ে ইলিশ মাছটাও বানিয়েছি, বলো মা, বাড়িতে। দারুণ লাগছে কিন্তু খেতে। এবার মাছটা ভেঙে খেয়ে দেখবো। মাছটার পেটে ডিম ছিল, এই যে ডিমটা, ডিম একটু খেয়ে দেখি আগে। দারুণ লাগছে, দারুণ, খুব ভালো হয়েছে। দাঁড়া দেবো, দাঁড়া দাঁড়া তোকে দিচ্ছি, এনে। এবার মাছ খেয়ে দেখবো। মাছটা স্বাদে অসাধারণ, তাই না মা? ওদের স্বাদ তো খুব ভালো না? খুব ভালো, দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।